আচ্ছা, তোমাদের প্রিভিয়াস ক্লাস রিলেটেড কারো কোনো ইস্যু আছে বা ল্যাব রিলেটেড? স্যার ল্যাবটার একটু টাইম কি বাড়ানো যায় তো স্যার? কোনটা ল্যাব টাইম কয় তারিখ পর্যন্ত ছিল? আজকে স্যার লাস্ট ডেট ছিল 12টা পর্যন্ত। তা একটু কনফিগারেশন করতে পারোনি? স্যার ওইটা কিছু সময় যে স্যার 60 পর্যন্ত যে স্যার বেঁধে যাচ্ছে আর কি। কেন বেঁধে যাচ্ছে? ওই ভিডিওটা ওই সেফের ভিডিওটা দেখতেছিলাম তো স্যার, ওইটা দেখে দেখে করতেছিলাম। হ্যাঁ, একটু স্যার মানে সমস্যা হচ্ছিল, একটু টাইম বাড়াইলে স্যার ভালো হতো। ল্যাব প্রবলেম 6 অলরেডি তো সাবমিট করে দিছে তো মনে হয় সবাই, নাকি কেউ সাবমিট করেনি? না স্যার, কেউ এখনো করেনি শুনে। না, কিন্তু এখানে তো সবই হচ্ছে ই করে ফেলছে, অ্যাসাইন করে Turn in ফেলছে। zero, sir. Turn in zero. টার্ন প্রবলেম কি ফেস করতেছ? যেটা আজকে লাস্ট ডেট ছিল। জি স্যার। আচ্ছা, তাহলে 20 তারিখের ভিতরে সাবমিট করবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর এখানে আরো কয়েকটা দিব, এই বইয়ের সাথে ফলো করে এগুলো দেখবা আর কি, কমান্ড টমান্ড বা যেগুলো আছে বই থেকে ফলো করে দেখবা। এটা আর একটা স্মল ল্যাব থাকবে, এগুলো দিয়ে দিব আমি। এই স্মল ল্যাব গুলো একটু দেখলে বুঝতে পারবা, এগুলো প্র্যাকটিস করতে করতে তারপরে বড় ল্যাবের দিকে গেলেই হবে। এটা তো দিছি, সিসিপি লাগবে না। আচ্ছা, এটা ল্যাব করে দেখবো। তা আমরা দেখি যে হচ্ছে তোমার রাউটিং ডিসিশন, কথা শোনা যাচ্ছে জোরে? ভয়েস ক্লিয়ার আছে? জি স্যার। জি স্যার। এখন আসো রাউটিং ডিসিশন, এই রাউটিং ডিসিশনটা আসলে কোন বেসিসে নেয় বা কিভাবে নেয়। তা আমরা একটা নেটওয়ার্ক আগে দেখে আসি। প্যাকেট ট্রেসটা দেখো, এরকম এখানে আমি ওই বইয়ের যে নেটওয়ার্কটা আছে এটা ডিজাইন করা, তার আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করা। এখানে এটাকে যদি আমরা ল্যান 1, ল্যান 2, ল্যান 3 এবং হচ্ছে ল্যান 4 আর মাঝেরটা হচ্ছে ল্যান 5। ঠিক আছে, মোট 5টা নেটওয়ার্ক হচ্ছে কানেক্টেড আছে এখানে। টোটাল ল্যান যদি হিসাব করো তাহলে 5টা ল্যান আছে, বা এটাকে আমরা 1ও বলতে পারি নর্মালি। মাঝেরটা হচ্ছে 1। ঠিক আছে, এই দুটা হচ্ছে বেসিক্যালি সিরিয়াল পোর্ট দিয়ে তোমার ডিসি কেবল দিয়ে কানেক্টেড আছে।
আর বাকি সবাই হচ্ছে স্ট্রেট কেবল দিয়ে কানেক্টেড আছে। এখানে R1 রাউটার, R2 রাউটার প্লাস হচ্ছে প্রত্যেকটা চারটা নেটওয়ার্ক, একটা হচ্ছে 10.0 সিরিজ, একটা হচ্ছে 11.0 সিরিজ, একটা হচ্ছে তোমার 2.0, আর এইটা বেসিক্যালি হচ্ছে 1.0। এই চারটা নেটওয়ার্ক, আর মাঝেরটা হচ্ছে তোমার 209.165.200.224/30। এটা আরেকটা নেটওয়ার্ক এবং তার সাবনেট মাস্ক দেয়া আছে। ঠিক আছে, এই ওভারঅল যে নেটওয়ার্ক আছে এই ফাইলটা আমি দিয়ে দিব, তোমরা এই যে যে কমান্ড গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। বাট এখন আমাদের ইস্যুটা হচ্ছে যে রাউটিংটা ডিসিশন নেয় এটা কিভাবে। এখানে PC1 থেকে যদি কোনো প্যাকেট R1 রাউটারের কাছে আসে, PC1 থেকে যদি এই PC4 কে অ্যাক্সেস করতে যাই আমি, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করে, তাহলে ঘটনাগুলো ঘটে কিভাবে, এই টোটাল স্টেপ গুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, বাট আমি PC1 থেকে PC4 কে অ্যাক্সেস করব। সেক্ষেত্রে হচ্ছে PC1 থেকে R1 রাউটার, R1 রাউটার থেকে R2 রাউটার, R2 থেকে তোমার PC4। ঠিক আছে, অথবা যদি এখানে আরেকটা রাউটার আসে, দ্যাট মিনস যদি আরেকটা প্যাকেট ট্রেসার আমি দেখি, থ্রি রাউটার যদি আমরা দেখি, তাহলে জাস্ট একটু আমি ডিসকানেক্ট যদি করে নিই, ঠিক আছে, যদি R1 R2 R3 তিনটা আমার এখানে তিনটা রাউটার যদি আমি ইউজ করি, তাহলে আমার প্যাকেটটা PC1 থেকে PC3 কে আমি কিভাবে অ্যাক্সেস করব? দুইটা ইস্যু। দ্যাট মিনস আমার এই ডিসিশন গুলো আসলে রাউটার কিভাবে নিচ্ছে। ঠিক আছে, তো সেটাই মূলত হচ্ছে রাউটিং ডিসিশন, সেটাই ডিপেন্ড করবে হচ্ছে রাউটিং ডিসিশন, সেই ওয়ার্কটাই হচ্ছে রাউটিং ডিসিশন। তো এখানে দেখো রাউটার সুইচিং ফাংশন, যেটা আমরা যদি এই টোপোলজিটা হিসাব করি, যেখানে তিনটা রাউটার আছে, দুই পাশে দুইটা পিসি কানেক্ট করা আছে, এর প্রত্যেকটা পিসি তো পাঁচটা লেয়ারই, ওএসআই লেয়ারের যে সাতটা লেয়ার অথবা পাঁচটা লেয়ার বলো টিসিপি আইপির, সেই লেয়ার, এবং রাউটার গুলো সাধারণত তিনটা লেয়ার। ঠিক আছে, আর এদিকে পিসি2 আবার সাতটা লেয়ার। এখন আর যখন কোনো রাউটারে প্যাকেট ইন করে আবার বেরোয় যায়, একই রকম ঘটনা ঘটে আর কি PC1 এবং PC2 তে। আমরা জানি তো যে রাউটারের মেইন ফাংশন হচ্ছে বেসিক্যালি ফরওয়ার্ড প্যাকেটস টুয়ার্ড দেয়ার ডেস্টিনেশন। এটা তো হচ্ছে রাউটারের মেইন অ্যাক্টিভিটি, যে দি প্রাইমারি ফাংশন অফ এ রাউটার ইজ টু ফরওয়ার্ড প্যাকেটস টুয়ার্ড দেয়ার ডেস্টিনেশন। এখন এই তো রাউটার তো আবার সুইচিং ফাংশন, রাউটারের আরেকটা ফাংশন আছে লেয়ার 3 সুইচ, লেয়ার 3 যেটা মেকানিজম বলে। এই এখানকার যে সুইচ মেকানিজমের কথা বলতেছি, এইটা কিন্তু আসলে আমরা যে সুইচ ব্যবহার করি সেটা না, এটা ম্যানেজেবল সুইচ। স্বাধীনের কি সমস্যা? আচ্ছা, তাহলে এখানে দেখো যে uses a switching function which is a process that accepts packet on one interface and forwards to the another interface with the function of a layer 2 switch. এখন এইখানে আরেকটা ইস্যু আছে যে লেয়ার 2 সুইচ মানে হচ্ছে ডেটা লিংক লেয়ারের যে সুইচ সেটা না। ঠিক আছে, ইন দিস কনটেক্সট সুইচিং লিটারালি মিন্স মুভিং প্যাকেটস ফ্রম সোর্স টু দ্য ডেস্টিনেশন should not be confused with the function of a layer 2 switch. This is not to be confused with the function of a layer 2 switch. এটা নরমালি রাউটারের হচ্ছে সুইচিং মেকানিজম। ঠিক আছে, এবং সুইচিং ফাংশন অলসো ইনক্যাপসুলেট দ্য প্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ার মানে লেয়ার 2 থেকে যে প্যাকেটটা পাবে সেই প্যাকেটটাকে সে ইনক্যাপসুলেট এবং ডিক্যাপসুলেট করবে। দ্যাট মিনস সুইচিং ফাংশন অলসো ইনক্যাপসুলেট দ্য প্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা লিংক ফ্রেম টাইপ ফর দ্য আউটগোয়িং ইন্টারফেস। যখন এই যে আউটগোয়িং ইন্টারফেস মানে কি, এদিক দিয়ে যখন প্যাকেটটা ঢুকে এই এক্সিট ইনপুট ইন্টারফেস দিয়ে আর আউটগোয়িং ইন্টারফেস দিয়ে যখন বের হয়ে যায়,
তখন তো আসলে সে লেয়ার 2 কে দেয়। লেয়ার 2টা কি আসলে ডেটা লিঙ্ক লেয়ার। দ্যাট মিনস এই ইনক্যাপসুলেটর যে কাজটা করে, সুইচিং ফাংশন অলসো এনক্যাপসুলেট দ্য প্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা লিঙ্ক ফ্রেম টাইপ ফর দ্য আউটগোয়িং ইন্টারফেস। কারণ রাউটারের এই আউটগোয়িং ইন্টারফেস দিয়ে বের হয়ে যাচ্ছে, এখানে সুইচিং ফাংশনটা মেইনলি এই ইনক্যাপসুলেটিং এবং ডিক্যাপসুলেটিং প্যাকেটস এর কাজটা করে রাউটারের সুইচিং ফাংশন, ঠিক আছে। এবং সুইচিং ফাংশনটা কি? সুইচিং ফাংশনটা হচ্ছে which is a process that accept packet from on one interface and forwards it to the another interface. এটা বেসিক্যালি হচ্ছে সুইচিং। তো এখানে দেখো, এখানে আমার যে নেটওয়ার্ক আছে R1 থেকে যখন কোনো প্যাকেট আসবে, সরি PC1 থেকে যখন কোনো প্যাকেট R1 এর কাছে আসবে, তখন সে আসলে ঢোকার পরে সে ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে। এই কাজটা বেসিক্যালি রাউটারের সুইচিং ফাংশন। এখন সাপোজ when a router, that means R1 router receives a packet from one network that is destination for another network, the router performs the following 3 steps. রাউটারের কাজটা কি? রাউটার এখানে 3টা স্টেপ ফলো করবে। একটা হচ্ছে যে সে প্রথম করবে হচ্ছে যে ডি-এনক্যাপসুলেট করবে দ্য লেয়ার 2 ফ্রেম হেডার। প্রথম কাজ হচ্ছে যে যখনই প্যাকেট রিসিভ করবে রাউটার R1, তখন সে কি করবে, এই লেয়ার 2 থেকে যখন পাবে, প্রথম কাজটা হচ্ছে লেয়ার 2 যে ডাটা লিঙ্ক ফ্রেম ছিল তাকে ডিক্যাপসুলেট করবে, যে de-encapsulates the layer 2 frame header and trailer to expose the layer 3 প্যাকেট, এবং সেখানে লেয়ার 3 প্যাকেটটা এক্সপোজ করবে। করার পরে লেয়ার 3 প্যাকেটে দেখবে যে এক্সামিন করে দেখবে যে হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অফ দিস প্যাকেট টু ফাইন্ড দ্য বেস্ট পার্ট ইন দ্য রাউটিং টেবিল। এবং এই রাউটার কি করবে, যে এই প্যাকেটের সাথে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি আছে তার উপর বেস করে সে রাউটিং টেবিল সার্চ করবে। সার্চ করে দেখবে যে বেস্ট পথটা কি। এবার if the router finds the best path to the destination, it encapsulate again the layer 3 packet into new layer 2 frame and forward the frame out of the exit interface. তখন কি করবে, আবার encapsulate করে সে এক্সিট লেয়ার 2 কাছে আবার দিয়ে দিবে মানে কি, আবার ইন্টারফেস যে লেয়ার 2 ফ্রেম and forwards the frame out to the exit interface। দেখুন তখন সে এই ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যায়। এটা মূলত হচ্ছে রাউটারের, কোন একটা রাউটারের কাছে যখন কোনো প্যাকেট আসে সেই কাজটা সে পারফর্ম করে। এখন as a packet travels from the source device to the destination device, basically PC1 থেকে PC2 তে যখন আমি প্যাকেট পাঠাচ্ছি, তখন বেসিক্যালি প্যাকেট ট্রাভেল করে। the layer 3 IP address do not change, but কখনোই সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি, ডেটা লিঙ্ক হাউ অ্যাবাউট দি লেয়ার 2 ডেটা লিঙ্ক অ্যাড্রেস চেঞ্জ। লেয়ার 2 তে সাধারণত কোন ডেটা লিঙ্ক অ্যাড্রেস থাকে, লেয়ার 2 তে কোন অ্যাড্রেস নিয়ে কাজ করে, মনে আছে বলো তো? লেয়ার 2 তে কোন অ্যাড্রেসটা থাকে? লেয়ার 3 তে তো আইপি অ্যাড্রেস থাকে, আর লেয়ার 2 তে কেউ বলতে পারবা? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস থাকে বা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, বা তোমার হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল অ্যাড্রেস অথবা হার্ডওয়্যার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের যে অ্যাড্রেসটা থাকে। দ্যাট মিনস সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস সেম থাকবে, কিন্তু আমার হোপ টু হোপ আমার হচ্ছে ডেস্টিনেশন যে আছে আমার ম্যাক অ্যাড্রেস গুলো চেঞ্জ হবে। দ্যাট মিনস এই জন্য বলছে যে হাউ অ্যাবাউট দ্য লেয়ার 2 ডেটা লিঙ্ক অ্যাড্রেস চেঞ্জ অ্যাট এভরি হোপস as it is de-encapsulate and re-encapsulated. দ্যাট মিনস এই দুটা কার্ডের সময় আমার হোপ টু হোপ ফিজিক্যাল হার্ডওয়্যার অ্যাড্রেস চেঞ্জ হবে, বাট আমার সোর্স এন্ড ডেস্টিনেশন অ্যাড্রেস সবসময় সেম থাকবে, ঠিক আছে। এখন দেখো আমরা দেখি যে সাপোজ PC1 এর থেকে আমি প্যাকেটটা শুরু করলাম, ঠিক আছে। PC1 সেন্ড এ প্যাকেট টু PC2 মানে এই নেটওয়ার্ক। তাহলে এখানকার আইপি অ্যাড্রেসটা হচ্ছে কত, 192.168.1.10, এটা আমার সোর্স অ্যাড্রেস। আমার ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.168.4.10, ঠিক আছে। তাহলে আমার এখানে একটা ইস্যু, সেটা হচ্ছে লেয়ার 2 ডেস্টিনেশন লিঙ্ক ফ্রেম, এখানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে দেখো 0A110, আর এটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। আর সোর্স ম্যাক বেসিক্যালি কোনটাকে বলতেছে বলো তো? এখানে সোর্স ম্যাক মানে হচ্ছে PC1 যার সাথে কানেক্টেড আছে হার্ডওয়্যার। তো এখানে সোর্স ম্যাক তোমার হচ্ছে 0A10, দ্যাট মিনস R1 রাউটারের ফার্স্ট ইথারনেট যেটা আছে তার ইন্টারফেস হচ্ছে 01, আর সোর্স আইপি হচ্ছে 1.0 বা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে 4.0। আইপি ফিল্ড ডেটা এবং ট্রেলার, এটা হচ্ছে লেয়ার 2 ডেটা লিঙ্ক ফ্রেম প্যাকেটস লেয়ার 3 ডেটা।
আর এখানে আরেকটা কাজ করবে, যেটা এআরপির একটা কাজ আছে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এই প্রত্যেকটা পিসির কাছে এই তোমার হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন ক্যাশ থাকে। এখন দেখো, যখন PC1 PC2 কে অ্যাক্সেস করতে চাচ্ছে, তাহলে PC1 প্রথমত কি করবে, মাস্ট ডিটারমাইন ইফ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ইজ অন দ্য সেম নেটওয়ার্ক। সে PC1 কিভাবে আইডেন্টিফাই করবে? PC1 কি করবে, যে প্রথমত ইফ ইট ইজ অন দ্য সেম নেটওয়ার্ক, PC1 উইল অবটেন দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ফ্রম ইটস এআরপি ক্যাশ অর ইউজ অ্যান এআরপি রিকোয়েস্ট। PC1 এর যে এআরপি ক্যাশ টেবিল আছে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল টেবিল আছে, সেই PC1 এ কি করবে, সে হচ্ছে চেক করবে। এখন এই চেকটা কি করবে? প্রথমত সে তো আচ্ছা, প্রথমত এই যে এআরপি ক্যাশ যখনই এর সাথে PC1 টা R1 রাউটারের সাথে কানেক্টেড, এবং PC1 কার সাথে কানেক্টেড সেটা সে ডিফাইন করবে। এখন এই প্যাকেট থেকে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে PC1 তার যে পার্সোনাল আইপি অ্যাড্রেস আছে ধরো 1.0 এবং তার যে সাবনেট মাস্ক আছে, এই দুটা অ্যান্ডিং অপারেশন করে সে কি করবে, তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা খুঁজে বের করবে। ঠিক আছে, সে নেটওয়ার্ক অ্যাড্রেসটা খুঁজে রেখে দিবে। আর অপরদিকে সে কি করবে, ডেস্টিনেশন অ্যাড্রেসের যে আইপি আছে সেইটা প্লাস তার সাবনেট মাস্ক বের করে সে দেখবে যে হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত। এখন এই যে PC1 নিজের আইপি এবং তার সাবনেট মাস্ক এন্ডিং করে যে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস প্লাস সাবনেট মাস্ক ব্যবহার করে যে আইপি অ্যাড্রেস, দুইটার এন্ডিং করে যদি ম্যাক অ্যাড্রেস মানে নেটওয়ার্ক অ্যাড্রেস সেম হয়, তাহলে কিন্তু সে R1 রাউটারের গেটওয়ের কাছে যাবে না। তখন সে কি করবে, ডাইরেক্টলি ওই পিসির কাছে পাঠিয়ে দেবে। কিন্তু যদি আর PC1 বুঝতে পারে যে মানে PC1 এর যে এআরপি ক্যাশ আছে তার কাছে বুঝতে পারে যে এই পিসিটা মানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা এই নেটওয়ার্কে নাই, তখন সে কি করবে, PC1 টা R1 রাউটারকে দিয়ে দিবে, প্যাকেট ফরওয়ার্ড করবে, PC1 টা R1 রাউটারকে দিয়ে দিবে। সেই কথাগুলো বেসিক্যালি এখানে বলছে যে PC1 মাস্ট ডিটারমাইন ইফ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস 4 ইজ অন দ্য সেম নেটওয়ার্ক। If it is not the same network, PC1 will obtain the destination MAC address from its ARP cache, address resolution protocol cache, or use an ARP request. অথবা সে রিকোয়েস্ট পাঠাবে যে তার আশেপাশে কারা আছে। Because the destination network is on a different network, PC1 forward the package to default gateway. যেহেতু সে ARP cache PC1 পাবে না যে ওই পিসি অন্য কোথাও কানেক্টেড মানে সেম নেটওয়ার্কে নাই, তখন PC1 কি করবে, ডিফল্ট গেটওয়ের কাছে দিয়ে দিবে প্যাকেটটা। টু ডিটারমাইন দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য ডিফল্ট গেটওয়ে, এখন PC1 কে আবার ম্যাক অ্যাড্রেসের তোমার রাউটারের যে গেটওয়ের যে ম্যাক অ্যাড্রেস সেটাকে ডিফাইন করতে হবে। তখন কি করবে, PC1 CRP টেবিল সে চেক করে ফর দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য ডিফল্ট গেটওয়ে এন্ড ইটস করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস এন্ড ARP রিকোয়েস্ট ইজ সেন্ড ইফ ইট ইজ নট ফাউন্ড। প্রথমবার শুধু এই কাজটা করবে, প্রথমবার কিন্তু ARP রিকোয়েস্টটা হচ্ছে প্রথমবার পাঠানোর পরে সে তার ARP টেবিলটা তৈরি করে নেয়। When PC1 has the MAC address of the router R1, PC1 যখন MAC address পাই যাবে R1, it can forward the packet to R1. এটা হচ্ছে প্রথম কাজ। That means because PC1 different network, it will encapsulate the packet and send to the router on my network. Let me find out the MAC address. PC1 এর কাজটা শেষ হচ্ছে, R1 এর কাছে দিয়ে দিছে। ওকে, সিমিলারলি এবার কাজটা হচ্ছে R1 রিসিভ দ্য ইথারনেট ফ্রেম। এই কথাগুলো আমি আগে বলছি যে when R1 সরি এখন কি করলো, R1 এর কাছে দিয়ে দিলাম। R1 যখন রিসিভ দ্য ইথারনেট ফ্রেম একটা পাইছে ফ্রম PC1, দেন ফলোইং থিংস হ্যাপেন। প্রথম কাজ হচ্ছে R1 এক্সামিন করবে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটাকে, হুইচ ম্যাসেজ দ্য ম্যাক অ্যাড্রেস। R1 আবার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কি করবে, ফাইন্ড আউট করবে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কোনটা, which matches the MAC address of the receiving interface and copies frame into its buffer. Then কি করবে, RN identify the Ethernet type field, এখানে একটা টাইপ ফিল্ড আছে which indicate that the Ethernet frame contains IP version 4 packet, যেটা ডিফাইন করে যে এখানে IP version 4 প্যাকেট আছে in the data portion of the frame. Then R1 কি করবে, de-encapsulate the Ethernet frame, R1 de-encapsulate করবে ওই ফ্রেমটাকে। করার পরে কি করবে, because the destination IP address of the packet, destination address of the packet হচ্ছে 192.168.4.0। এখন R1 কি করবে, does not match any of the directly connected networks on R1 searches the routing table for corresponding group। এখন R1 প্রথম কি করবে, R1 যে রাউটিং টেবিল আছে তার সাথে যারা ডাইরেক্টলি কানেক্টেড আছে তাদের নেটওয়ার্কের সাথে সে ম্যাচ করবে। যদি ম্যাচ না হয় সে তার রাউটিং টেবিল সার্চ করবে, সেখানে স্ট্যাটিক রাউটিং টেবিল হতে পারে, ডাইনামিক রাউটিং টেবিল হতে পারে। এখন এই রাউটিং টেবিলটা যেহেতু আমরা অলরেডি কি বলে স্ট্যাটিক রাউটিং অলরেডি আমি ধরো কনফিগার করে ফেলছি, আমরা আগে শিখিনি কিন্তু কনফিগার করা আছে। সেটা কি, R1 রাউটার কিভাবে আমরা করি, সাধারণত এই নেটওয়ার্ক এবং এইটা হচ্ছে R1 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে, শুধুমাত্র
তোমার হচ্ছে 192.168.4.0 এই নেটওয়ার্ক এবং 192.168.3.0 এই নেটওয়ার্কটা কানেক্টেড নাই, তখন তোমাকে কি করতে হবে, এই দুইটা ম্যানুয়ালি স্ট্যাটিক্যালি তোমাকে R1 রাউটারে কনফিগার করে দিতে হবে। করা থাকলে তাহলে কি হবে, R1 রাউটিং টেবিল হ্যাজ এ রুট ফর দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক। R1 রাউটিং টেবিল এখন খুঁজে পাবে যে এই এখানে একটা রাউটিং টেবিল আছে, যে রাউটিং টেবিলের সাথে এই যে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস আছে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা ম্যাচ করে। ঠিক আছে, তাহলে এই রাউটিং টেবিলের এই নেটওয়ার্ক আবার কোন ইন্টারফেসে এই রাউটিং দ্যাট মিনস 192.168.4.0 নেটওয়ার্কে আমি যাইতে চাই, তাহলে আবার R1 রাউটারের যে রাউটিং টেবিল আছে সেখানে বলা আছে যে ওইখানে যাইতে গেলে তোমার নেক্সট হোপটা কি হবে, এবং নেক্সট হোপটা বলা আছে দেখো 192.168.2.2 এবং সেই কথাটাই বলা আছে দেখো যে যখন রাউটারটা R1 ফাইন্ডস দা দিস নেটওয়ার্ক ফাইন্ড করে পাবে এবং তার নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে 192.168.2.2 and an exit interface fast ethernet exit interface হচ্ছে fast ethernet 01, মানে R1 রাউটারের ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে। Because the exit interface in on the internet network R1 must resolve the next hop IP address with a destination MAC address using the ARP as we on the ARP cache. এখন এ আবার কার সাথে কানেক্টেড আছে, R2 এর সাথে কানেক্টেড আছে, তখন সে কি করবে, R2 কে দিয়ে দিবে। When R1 has the MAC address of the next hop, the Ethernet frame is forward out of the fast Ethernet 01 দিয়ে ফরওয়ার্ড হবে ইন্টারফেস অফ R1, মানে R1 ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে আর R2 ইন্টারফেস দিয়ে ঢুকবে। এবং এখানে যে R1 রাউটিং টেবিল গুলো বলা আছে যে এই নেটওয়ার্ক হলে হোপ হচ্ছে 0, 1.0 যদি হয় তাহলে হোপ 0, নেক্সট হোপ আইপি অ্যাড্রেস ডাইরেক্ট কানেক্টেড, সেখানে কোনো কারো কাছে যাবে না। যদি 2.0 হয় তাহলে ডাইরেক্টলি কানেক্টেড, যদি 3.0 হয় তাহলে কি করবে, তার নেক্সট হোপ দেয়া আছে 192.168.2.2, আবার যদি তার 4.0 হয় তারও নেক্সট হোপ দেয়া আছে এই যে 192.2.0, তার মানে এইখানে আসতে হবে তাকে, ফরওয়ার্ড করে এখন R2 রাউটারের কাছে পাঠাই দিছে প্যাকেট। R2 আবার কি করবে, সেম টাইপ অফ কাজ করবে, R1 যা কাজ করছিল R2 সবই সেম কাজ করবে। ঠিক আছে, এবং R1 examine the destination MAC address because it matches the MAC address of receiving interface, then R2 copies the frame to buffer, same work. R2 determines that the frame contains IP.4 packet, সেটাও সেম decapsulate করবে। তারপরে because the destination IP address on a different network, এখন R2 এর কাছে আসলে সে নেটওয়ার্ক খুঁজে পাবে না, মানে R2 এর সাথে যারা কানেক্টেড আছে ডাইরেক্টলি সেই টেবিলে পাবে না, তখন সে রাউটিং টেবিল সার্চ করবে। সেই রাউটিং টেবিলে কি আছে, convert to the find corresponding route for the destination IP address। এ কি করবে, রাউটিং টেবিল R2 হ্যাজ এ রুট, এখানে R2 টেবিলের যে রাউটিং টেবিল আছে তার একটা তোমার হচ্ছে রুট আছে, পথ বলা আছে যে 192.4.0 নেটওয়ার্ক উইথ নেক্সট হোপ আইপি অ্যাড্রেস 192.3.2, এই 3.2 দিয়ে যদি বেরোয় তাহলে সে শুধুমাত্র 192.168.4.0 তে ঢুকতে পারবে উইথ এক্সিট ইন্টারফেস সিরিয়াল ইন্টারফেস, যেটা দিয়ে বেরোয় যাবে। বিকজ এক্সিট ইন্টারফেস নট দ্য ইথারনেট, এখানে আরেকটা ইস্যু হচ্ছে যে এইখানকার যে ইন্টারফেস আছে এটা কিন্তু ইথারনেট ফ্রেম আসবে না। ঠিক আছে, এখানে কিন্তু সিরিয়াল ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেসের কাছে পয়েন্ট টু পয়েন্ট তোমার প্রোটোকল আসবে। That means R2 does not have a resolve to next IP address, encapsulated into a new data link frame used by the exit interface and sent out to the serial interface. যেহেতু R2 তে হচ্ছে তোমার ফার্স্ট ইথারনেট ছিল আর এখানে সিরিয়াল ইন্টারফেস, সেখানে কিন্তু কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে IP প্যাকেট ইজ encapsulated into new data link frame, আগেরটা ছিল হচ্ছে প্যাকেট ফ্রেম বা তোমার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে যেটা কাজ করতো, আর এখানে হচ্ছে নিউ ডেটা লিঙ্ক ফ্রেম আসবে used by the exit interface sent out to the serial exit interface। সে কি করবে, সেন্ট এই R2 সিরিয়াল ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যাবে, .1 দিয়ে বের হয়ে চলে যাবে, বিকজ দেয়ার আর নো ম্যাক অ্যাড্রেস অন সিরিয়াল ইন্টারফেস। R2 এবং এই সিরিয়াল ইন্টারফেসের আবার কোনো ম্যাক অ্যাড্রেস নাই, ডাইরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, এবং R2 সেট দ্য ডেটা লিঙ্ক ডেস্টিনেশন অ্যাড্রেস টু অ্যান ইকুইভ্যালেন্ট অফ এ ব্রডকাস্ট অ্যাড্রেস, সে ব্রডকাস্ট করে পাঠাই দিবে, পাঠাই দিয়ে সে যাবে R3 এর কাছে। R3 copies the data link TPP point to point protocol frame into a buffer, decapsulate করবে, then search the routing table। এখানে যেহেতু এই পিসিটা কানেক্টেড আছে, এই রাউটিং টেবিলটা পেয়ে যাওয়ার পরে সে কি করবে, R3 ডাইরেক্টলি তার ম্যাচ নেটওয়ার্ক করার পরে দেন এক্সিট ইন্টারফেস দিয়ে, বিকজ এক্সিট ডাইরেক্টলি কানেক্টেড টু এই PC2 তো ডাইরেক্টলি কানেক্টেড এর সাথে, তখন সে করবে R3 resolve the destination IP address of the packet with the destination MAC address by ARP, দেন সে প্যাকেটটা PC2 এর কাছে যাবে। এইটা এই আমি যেটা বললাম শুধুমাত্র একটা প্যাকেট পাঠাই, প্রতিটা প্যাকেটের ক্ষেত্রে PC1 থেকে PC2 তে মানে লিঙ্ক মানে কানেক্টেড হইতে গেলে প্রতিটা কাজ এইভাবে হইতে হবে। হওয়ার পরে দেন PC2 কানেকশন মানে প্যাকেটটা রিসিভ করবে, দেন এই PC1 যে রিকোয়েস্ট পাঠাইছে দ্যাট মিন্স এখানে যদি আমার csc.ps.h.bd ওয়েবসাইট
থাকে এই পিসিতে, তখন সে আবার কি করবে, রিপ্লাই প্যাকেট পাঠাবে। এভাবে সিমিলারলি আস্তে আস্তে যাওয়ার পরে R1 থেকে আবার PC1 সেই প্যাকেটটা রিসিভ করে দেন আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকলে যাবে। অ্যাপ্লিকেশন প্রোটোকল থেকে আমরা ব্রাউজারে যেয়ে আমি সেই HTTP সার্ভিসটা পাবো। কথা বুঝতে পারছো কিনা? এইটা হচ্ছে বেসিক্যালি একটা প্যাকেটের অ্যাক্টিভিটি। এরকম আমি যখনই কোনো ইন্টারনেটে যখনই কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতেছি, টোটাল অ্যাক্টিভিটি গুলো এভাবে পারফর্ম হয়ে দেন আমার কাছে আসতেছে। যেহেতু প্যাকেট গুলো এখন ধরো প্রায় অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন হচ্ছে, তার কারণে আমি এত দ্রুত প্যাকেট পাচ্ছি আর কি। মানে কথাগুলো বুঝতে পারছো কিনা? এইটা হচ্ছে ওভারঅল একটা রাউটিং ডিসিশন নিচ্ছে প্রতিটা স্টেপে প্রতিটা রাউটার, এবং সেখানে সুইচিং মেকানিজমটা কাজ করতেছে বেসিক্যালি ইন্টারফেসে, মানে ঢুকতেছে এবং ইন্টারফেস দিয়ে বেরোচ্ছে, এই কাজটা বেসিক্যালি সুইচিং হিসেবে কাজ করতেছে। তো এখানকার সুইচিং আর ডেটা লেয়ার 2 সুইচিং বেসিক্যালি এক জিনিস না, এখানে কিন্তু রাউটারই সুইচিং হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে মেন ইস্যু, যে কিভাবে আমি একটা প্যাকেট যদি অ্যাক্সেস করতে চাই তাহলে রাউটার ওভারঅল কিভাবে কাজ করে। হ্যাঁ বলো। স্যার আজকে ক্লাসটা এখানে একটু পজ করলে বেটার হয় স্যার। কেন? স্যার এখানে স্যার মানে আমরা যারা ক্যাম্পাসে আছি স্যার, মানে খুব বৃষ্টি তো হচ্ছে স্যার, খুব বজ্রপাত হচ্ছে স্যার। কেন ইন্টারনেট নাই? স্যার ইন্টারনেট তো আছে স্যার, কারেন্ট তো যে কোনো সময় চলে যেতে পারে। আর স্যার খুব বজ্রপাত হচ্ছে তো স্যার, আমি তো বক্স ব্যবহার করতেছি, তারপরও স্যার মানে আপনার কথা শুনতে কষ্ট হচ্ছে স্যার। ও দেখ, কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না স্যার, আর এই যে বজ্রপাতের কারণে মানে স্টেবল না। শোনা যাচ্ছে না তাহলে কি করব? এই পর্যন্তই থাকবে? জি স্যার, বলে করলে স্যার, ভালো হয় স্যার। ভালো হয় আর কি স্যার, মানে বজ্রপাত হচ্ছে তো তোমরা কি মানে সব সব ক্যাম্পাসে? ডিভাইস অফ করে রাখতে যাচ্ছিলাম। আচ্ছা, ডিভাইস গুলো বন্ধ করে দাও, আবার পুড়ে গেলে ঝামেলা আছে। জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে এই Thank you, পর্যন্ত থাকলো, আমি যে পর্যন্ত কথা বললাম এই পর্যন্তই থাকলো, তারপরে হচ্ছে আমি আবার কথা বলবো না আর কি। ঠিক জি আছে, স্যার, এই থ্যাংক ইউ, পর্যন্ত একটু আসসালামু দেখো, আলাইকুম। তোমরা একটু পড়েও, না পড়লে কিন্তু এগুলো আসলে কিছু বুঝতে পারবে না। মানে আমি কথা বলে যাচ্ছি আমার মতো, ঠিক আছে? আর আমি জি ল্যাবে স্যার। হচ্ছে আরো কাজ অ্যাসাইন করে দিব ওই স্টেপ বাই স্টেপ। আর তোমাদের ম্যাডাম কি কোনো কাজ দিছে? তার তো মনে হয় পড়ানো শেষ নাকি? সে যা বললো। ক্লাস জি স্যার, ম্যামের পোর্শনটা ম্যামের পড়ানো শেষ। কতগুলো ক্লাস নিছে টোটাল? ম্যাম প্রায় 8টা 10টার মতন ক্লাস নিয়েছেন বোধহয়। আচ্ছা, সে ল্যাব করাবে, ল্যাব করানোর কথা আর কি। জি স্যার। আচ্ছা তাহলে এই পর্যন্ত দেখো, তারপরে নাই নেক্সট নিবনি আর কি। ওকে ঠিক স্যার, আছে? আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে। আসসালামু আলাইকুম।